তো জরুরি অবস্থার সময় বিরোধী দলের শীর্ষ নেতা সহ বহু নেতা ও কর্মীদের বিনা বিচারে মিথ্যা মামলায় জেলবন্দি করে রেখেছিল তৎকালীন সরকার। আক্রান্ত হয়েছিল সংবাদ মাধ্যম। সেই কালো অধ্যায়ে মনে হলে এখনও অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সোমবার নরসিংগড়স্থিত ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অডিটোরিয়ামে ভারতের সংবিধানের জরুরি বিধানে অতীত ও সম্ভাবনার উপর আলোচনা সভায় এমনভাবে নিজের অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশে জরুরি অবস্থার সময় গণতন্ত্র ও সাধারণ মানুষের মৌলিক অধিকারের উপর আঘাত আনা হয়েছিল। 1975 সালের 25 জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সারা দেশে যে জরুরি অবস্থা জারি করেছিল তাতে দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল। জরুরি অবস্থার সময়ে দেশের সংবিধানকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। ফলে দেশের গৌরবময় সংবিধান ও আইনি ব্যবস্থা সম্পূর্ণ বিপন্ন হয়ে পড়েছিল। আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অডিটোরিয়ামে ভারতের সংবিধান জরুরি বিধানের অতীত ও সম্ভাবনার উপর আলোচনা সভার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কথা বলেন। রাজ্যের জাতীয় আইন বিশ্ববিদ্যালয় এদিনে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় মুখ্যমন্ত্রী আরো বলেন, 1975 সালের জরুরি অবস্থা জারি হওয়ার ফলে দেশের গণতান্ত্রিক কাঠামো ও নাগরিক অধিকারগুলোর উপর গভীর প্রভাব পড়েছিল। তৎকালীন কেন্দ্রীয় সরকার শাসন ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশের সমস্ত গণতান্ত্রিক মূল্যবোধকে অস্বীকার করেছিল। তিনি বলেন, জরুরি অবস্থার সময় বিরোধী দলের শীর্ষ নেতা সহ বহু নেতা ও কর্মীদের বিনা বিচারে মিথ্যা মামলায় জেলবন্দি করে রেখেছিল তৎকালীন সরকার। মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু জরুরি অবস্থার সময় সংবাদ মাধ্যমের উপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। এর ফলে বিরোধী দল সহ জনগণের স্বাধীন মতামত প্রচারের পথও বন্ধ হয়ে গিয়েছিল। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ প্রতাপ সিং ভারতের সংবিধানের জরুরি বিধানের বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে মুখ্য সচিব জে.কে. সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, শিক্ষা দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ভারতীয় সংবিধান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এদিন কুইজের আয়োজন করা হয়েছিল। কুইজে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। All of you, and particularly this NLU authority, that giving a short notice you have arranged this symposium. When my secretary told me, when I told him that we have to have this kind of symposium somewhere else, then to some extent he was hesitating, and ultimately he had informed that in NLU here you have arranged this one. So first I thank you all. And regarding this symposium, I already heard the speakers. Already they have touched all the points. Just I will say something, that the declaration of emergency had widespread ramification throughout India. Most notably, the then Prime Minister Indira Gandhi's political advisories were apprehended, leading to the suspension of the civil liberties, media censorship, and constitutional amendments, and posed a threat to the fundamental character of nations' governing documents. Notably, stringent laws such as maintenance of visa, maintenance of Internal Security Act were reinforced, resulting in the incarnations of prominent figures including JP, that is Jayaprakash Narayan, Morarji Desai, Atal Bihari Vajpayee, L.K. Advani, George Fernandez. The government's actions also targeted dissent within its own ranks, exemplified by the arrest of Chandrasekhar, a member of the Congress Working Committee. During this period, Sanjay Gandhi, the son of the then Prime Minister Indira Gandhi, initiated a controversial mass sterilization campaign that instilled widespread fear and violated basic human rights. The suspension of the right to seek legal recourse for the enforcement of fundamental rights further exacerbated the situation. Those detained were isolated from contact with any individuals
including their families. The government under Indira Gandhi's leadership assumed dictatorial authority, systematically suppressing dissent and subjecting individuals to inhuman treatment. Furthermore, retrospective amendments were made to laws compelling the Supreme Court to overturn the Allahabad High Court verdict on the trial of Rajanaraya. Efforts were also made to alter the constitution during emergency period, notably through 42nd Amendment. The amendment sought to curtail the authority of the Supreme Court and High Courts in adjudicating the constitutionality of laws, while also delineating the fundamental duties of Indian citizens. The proclamation of emergency resulted in the suspension of key articles of Indian Constitution, including Article 14, 19, 21 and 22. Several subsequent amendments such as 38, 39, 40th and 41st further reshaped the Constitution. Following the 1977 election, the formation of the Janata Party government facilitated the restoration of the judiciary independence through the 43rd Constitutional Amendment. Subsequently, the 44th Constitutional Amendment reinstated the original constitutional framework and implemented mechanisms to prevent the recurrence of the emergency-like situation. Notably, the term internal unrest was replaced by the armed rebellion in the